স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আমরা কিন্তু এরকম টপিক ওয়াইজ কোয়েশ্চেনের ভিডিও নিয়ে আসছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। এছাড়াও আমরা কিন্তু ভোক্যাব রিলেটেড এবং গ্রামার রিলেটেড প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা পার্ট ওয়াইজ ভিডিও পোস্ট করছি। সো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকো। ওকে, তো চলো দেখে নিই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ওকে, কোয়েশ্চেন থেকেই নেওয়া। তোমরা এখানে দেখতে পাবে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে এখানে ডব্লিউবিপি কনস্টেবল মেইন এর 2018 এর কোয়েশ্চেন। আমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে সেটার কোন এক্সামের থেকে নেওয়া হয়েছে লিখে রেখেছি। তোমাদের যদি কোয়ারিজ থাকে তোমরা কিন্তু চেক করতে পারো। ভয়েস চেঞ্জের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। তো আমাদের ভয়েস চেঞ্জে খুব ভালো করে বুঝতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কোনটা, কোনটা রেস্ট পার্ট, কোনটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিরকম ভাবে যাবে। তো সেটার উপরে কিন্তু আমরা ডিটেলস এ ভিডিও করেছি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কি করে আইডেন্টিফাই করতে হয়। তো সেটা কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, দেখো এইটা দেখি আমরা। ইউ ইজ দ্য সাবজেক্ট হিয়ার, নিড টু ক্লিন, ঠিক আছে। ইউ নিড টু ক্লিন ইয়োর শুজ প্রপারলি হচ্ছে এক্সট্রা। তো এখানে দেখো ফার্স্টে কি হবে, তাহলে ইয়োর শুজ দিয়ে আমরা স্টার্ট করবো। এটা যেহেতু আমাদের অবজেক্ট, স্টার্টিংটা ক্যাপিটাল। ইয়োর শুজ নিড টু, নিড টুটা আমরা এখানে বসাবো। নিড টু কি? ক্লিন। তো এটা আমাদের ভার্ব। ভার্ব কি হবে? ভার্বের আমরা বসাবো কি? সেকেন্ড ফর্ম বসাবো, সরি থার্ড ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। কিন্তু এখানে যখন নিড টু আছে, নিড টু থাকলে, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিন্তু নিড টু এর পরে এখানে বি অ্যাড করব। ঠিক আছে, বি ভার্বটা আমরা অ্যাড করব। নিড টু বি ক্লিন, নিড টু বি ক্লিন কেমন ভাবে? প্রপারলি। ওকে, প্রপারলি। ঠিক আছে, ফার্স্ট এর অপশনে দেখো ইউ আর নিডেড টু ক্লিন, ইউ আর নিডেড টু ক্লিন, এটা কিন্তু ভুল। ঠিক আছে, ইউর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিন, প্রপারলি ক্লিন কিন্তু এটা হবে না, ক্লিন প্রপারলি। ওকে, দেন ইউর শুজ আর নিডেড টু বি ক্লিন প্রপারলি, বাই ইউটা আমরা কিন্তু এখানে অ্যাড করব না। ঠিক আছে, এখানে কিন্তু অপশন ডিটা একদম সঠিক উত্তর। ঠিক আছে, বাই ইউটা উই ওয়ন্ট অ্যাড হিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। দার্জিলিং গ্রোস টি। দার্জিলিং কি করে না, দার্জিলিং গ্রোস টি, দার্জিলিং এ চা গ্রো হয়। তো এবার দেখো টি ইজ গ্রোন ইন দার্জিলিং। হ্যাঁ, এই সেন্টেন্সটা দেখো একদম ঠিকঠাক আছে। বাকিগুলো দেখো, লেট দ্য টি বি গ্রোন ইন দার্জিলিং, এখানে কোন রকমের ইম্পারেটিভ সেন্টেন্স তো না, তাহলে এটা কিন্তু হবে না। দেন আছে টি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং, এটাও কিন্তু রং ফর্মে আছে। ঠিক আছে, আর টি গ্রোস ইন দার্জিলিং ও কিন্তু হবে না। ওকে, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলেছে দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য ইনভিজিলেটর। যে মানে হু বা হোয়াট দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করে আমরা সাবজেক্ট পাই, সো হু ওয়াজ রিডিং, হু ওয়াজ ডুইং দ্য অ্যাকশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, ওয়াজ হচ্ছে অক্সিলারি, রিডিং এটা হচ্ছে আমাদের ভার্ব, রিডিং আউটটা হচ্ছে ভার্ব, আর কি না দ্য ইনস্ট্রাকশন, আমাদের ভার্বটাকে যে রিসিভ করছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? তো কি পড়ছিল না, ইনস্ট্রাকশনস পড়ছিল। তো আমাদের ফার্স্টে দ্য ইনস্ট্রাকশনস আসবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাই না? দ্য ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস। ঠিক আছে, তাহলে ওয়াজটা ওয়াজ বসবে, ওয়্যার হয়ে যাবে, যেহেতু ইনস্ট্রাকশনস আছে, এটা প্লুরাল আছে, ওয়্যার, দ্য ইনস্ট্রাকশনস ওয়্যার। হ্যাঁ, ওয়্যার এর পরে আমরা কি বসাবো? বিং বসাবো, কারণ কি এটা এখন প্যাসিভে হয়ে যাচ্ছে, তাই না? প্যাসিভে গেলে ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ ওয়্যার বিং হয়। তো ওয়্যার বিং কি করা হচ্ছিল না, রিডিং আউট, তাহলে এটা রিডটা কি হবে?
রিডিং এর বেস ভার্ব কি? রিডিং এর বেস ভার্ব হচ্ছে রেড। তো রিড, রিড হচ্ছে বেস ভার্ব, আর রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো, সো ইট উইল বি রেড। ওকে, স্পেলিং সবকটারই সেম। তো ওয়্যার বিং রেড আউট, ঠিক আছে, বাই কার দ্বারা? না আমাদের সাবজেক্টের দ্বারা, সেটা কি না বাই দা, দেখে নাও, ইনভিজিলেটর। ওকে, ওকে, সো এটা দেখে নি কোন পার্টে আছে। The instructions were being read out by the invigilator, একদম অপশন এ কিন্তু ঠিক আছে। বাকিগুলো দেখো, the instructions were read, being টা কোথায় গেল? being না দিলে তো হবে না, কারণ কি এখানেও তো was আছে, যখন প্যাসিভে আনবো were being হবে না। নেক্সট দেখো had been আছে, had been ও কিন্তু হবে না, অপশন সি হবে না। তারপরটা দেখো had been ও, তারপরটা তো had been দিয়েছে, তাই তো, হ্যাড বিন। আর এখানে কি শুধু রিড ছিল, রিড আউট কিন্তু ছিল না। আর এখানে রিড আউট আছে কিন্তু হ্যাড বিন আছে, তো এটা ভুল। ওকে, সো দেখা গেল কি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। আ 6-year-old was knocked down by a passing car. A 6-year-old child is the subject here, ঠিক আছে। was নক ডাউন, এটা হচ্ছে আমাদের ভার্ব, নক ডাউন, ঠিক আছে, কার দ্বারা? না আ পাসিং ভেহিকেল। তো এটা দেখো ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে, এটা প্যাসিভে আছে। আমাদের চাই কি অ্যাক্টিভ চাই। ওকে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, মানে এখানে কিন্তু বলেই দিয়েছে যেই টেন্স, মানে যেই ভয়েসেই থাকুক সেটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো কি হবে, আ পাসিং ভেহিকেল এটা আগে আসবে, এটা যেহেতু এখানে অবজেক্টে আছে, তার মানে কি অ্যাক্টিভ ভয়েস হলে এটা সাবজেক্টে যাবে, তাই তো। A passing vehicle, ঠিক আছে। এবার দেখো নক ডাউন আছে, ওকে, তো এটা কি হবে? ওয়াজ নক ডাউন যদি থাকে সেটা কিন্তু শুধু নক ডাউন হয়ে যাবে। দ্য পাসিং ভেহিকেল, এখানে প্যাসিভ ভয়েসে যেটা আছে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় প্যাসিভে? যখন পাস্ট ইনডিফিনাইট টেন্স অ্যাক্টিভে থাকে, তাহলে নক ডাউন কিন্তু হবে, কারণ এটা ভার্বের বেস ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। আর বাইটা কিন্তু উঠে যাবে, নক ডাউন আ 6-year-old চাইল্ডটা বসে যাবে, 6-year-old চাইল্ড, ঠিক আছে। দেখো ফার্স্টের অপশনটা কি আছে, আ 6-year চাইল্ড, ওকে, সরি ওল্ডটা এখানে ছিল না, আমি মুছে দিচ্ছি। আ 6-year চাইল্ড নক ডাউন আ পাসিং ভেহিকেল, মিনিংটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে না। এখানে মানে কি ছিল, যে একটা পাসিং ভেহিকেল বাচ্চাটিকে ফেলে দিয়েছে, মানে একটা 6 বছরের বাচ্চাকে কি না নক ডাউন করা হয়েছে, তো ভেহিকেলের দ্বারা, তাই না, বাচ্চাটি তো করেনি, বাচ্চাটি তো ভেহিকেলটাকে ফেলে ফেলে দেয়নি, তাই না। সেটা কিন্তু মিনিং এ চেঞ্জ করে দিচ্ছে, ভুল হয়ে গেছে। তারপরে আছে কি, a passing vehicle knocked down a 6-year-old child, সেটা কিন্তু একদম আমরা যে অ্যান্সারটা করেছি সেটার সাথে সেম আছে। তারপরে দেখো বলেছে a vehicle knocked down a 6-year passing child, 6-year passing child কি না, এটাও কিন্তু ভুল আছে, আর নো চেঞ্জ হবে না, চেঞ্জ অবশ্যই হবে। সো এটা কিন্তু হবে অপশন বি। যদি এখানে বলতো যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ প্যাসিভ ভয়েস, ঠিক আছে, সেহেতু কোনো চেঞ্জ হতো না, কারণ কি এটা অলরেডি প্যাসিভে আছে। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। ওকে, তো মাই ফ্রেন্ডস সাবজেক্ট আর অক্সিলারি ওয়াচিং, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর কি দেখছে না দ্য ম্যাচ, তো এটা হচ্ছে অবজেক্ট। ওকে, এটা কিন্তু এসেছিল ডাব্লিউপি এক্সএস এসআই প্রিলিমস এর 2018 এ। ওকে, এবার দেখো তাহলে দ্য ম্যাচ অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, দ্য ম্যাচ, ওকে, তারপরে আর আছে, আরটা কি হয়ে যাবে, এটা ইজ হয়ে যাবে না,
যেহেতু ম্যাচটা হচ্ছে কি আমরা সিঙ্গুলার ধরবো, ইজ বিং, তাহলে ওয়াচ আছে, ওয়াচিং আছে, ওয়াচিং এর বেস ভার্ব কি ওয়াচ, ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো ওয়াচড, তাই তো, ওয়াচড কাদের দ্বারা দেখা যাচ্ছে, কারা দেখছিল না, ওয়াচ বাই মাই ফ্রেন্ডস। ঠিক আছে, দেখো ফার্স্ট অপশনটা কি আছে, দ্য ম্যাচ হ্যাড বিং, হ্যাড এর পরে কখনো বিং বসে না, হ্যাড এর পরে কিন্তু বিন বসে। নেক্সট দেখো এটা ভুল হয়ে গেল, নেক্সট হচ্ছে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ড। সো হ্যাঁ, এটা আমরা ঠিক বলতেই পারি, কারণ আমরা যে অ্যান্সারটা করেছি এটা এটা সেম। তারপরে গুলো আমরা দেখি এখানে হ্যাজ বিং আছে, হ্যাজ এর পরেও এগেন বিং কিন্তু বসে না, সেখানে কি বসে, বিন বসে। হ্যাঁ, তাহলে এটাও ভুল হয়ে গেল। দেন দ্য ম্যাচ ইজ ওয়াচড, ঠিক আছে, ইজ ওয়াচড কেন হবে, এখানে তো আর ওয়াচিং ছিল, তাহলে এখানে বিং অ্যাড হবে, বিং তো অ্যাড করতেই হবে, তো এটাও কিন্তু ভুল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে। পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ গড। তো এটা একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে দেখো পিপল বলেছে, যখন এই ধরনের ইম্পার্সোনাল সাবজেক্ট থাকবে, ঠিক আছে, পিপল এর মধ্যে ইম্পার্সোনাল সাবজেক্ট যখন থাকবে, তখন প্যাসিভে যখন আমরা নিয়ে যাব, তখন কিন্তু আমরা ইট ব্যবহার করব, ঠিক আছে, দ্যাট ইট ওয়াজ বিলিভড, ওকে, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড অর ইট ওয়াজ বিলিভড, ঠিক আছে। তো ফার্স্ট এটা দেখো, দ্য সান ইজ ওয়ান্স বিং বিলিভড টু বি গড, ওকে, কিন্তু কাদের দ্বারা যে বিলিভ করা হয়েছিল, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। দ্য সান ওয়াজ, সান হ্যাজ ওয়ান্স বিন বিলিভ টু বি গড, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। নেক্সট দেখো, ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড, ঠিক আছে। এখানে কিন্তু দেখো ফার্স্ট এরটাই কিন্তু টেন্স চেঞ্জ করা হয়েছিল, এখানেও দেখো চেঞ্জ করা হয়েছে, এগুলো কিন্তু হবে না। সো দিস ওয়ান ইজ কারেক্ট, ওকে। তারপর এটা দেখো আছে কি, ইট ইজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ইজ আ গড, দ্য সান ইজ আ গড কিন্তু হবে না, এখানে ওয়াজ আছে, তো ওয়াজই বসবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, আগেটা, হ্যাঁ আগেটা সি অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। তো এটা একটা কোয়েশ্চেন ফর্মে আছে, তো এটা কোয়েশ্চেন ফর্মে কি যাবে, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একটা কোয়েশ্চেন ফর্মে যাবে। নেক্সট দেখো আমরা এখানে কি বলবো তাহলে, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তো দিস মেস ইজ দ্য অবজেক্ট হিয়ার, ক্রিয়েটিং ইজ দ্য ভার্ব, ওকে। আর যখন হু থাকবে আমাদের সাবজেক্টে, তাহলে আমরা কিন্তু বাই হু মানবো, হুটাই কিন্তু প্যাসিভে রাখবো না। তাহলে আমরা কি বলবো, যে বাই হুম, বাই হুম, তাহলে ইজ, ইজ আছে, তাহলে ইজ বিং আসবে, বাই হুম ইজ, তাহলে কি কি ক্রিয়েট করা হচ্ছে, ইজ দিস, দিস মেস, যেহেতু কোয়েশ্চেন ফর্মে, তাই ইজ বিং কিন্তু একসাথে বসবে না। ইজ দিস মেস বিং, বিইআইএনজি বিং, তারপরে কি ক্রিয়েটিং আছে, তো ক্রিয়েটিং এর বেস ভার্ব কি ক্রিয়েট, তো ক্রিয়েটের আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো হুইচ ইজ ক্রিয়েটেড, হ্যাঁ ক্রিয়েটেড, তারপরে কোয়েশ্চেন মার্ক কিন্তু অ্যাজ ইট ইজ বসে যাবে। তো দেখো আমরা ফার্স্ট এর অপশনটা দেখি, বাই হুম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড, তাহলে এখানে দেখো ইজ বিংটা একসাথে বসেছে, এটা কিন্তু হবে না, ইজ দিস মেস বিং ক্রিয়েটেড উইল বি দ্য অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। হু হ্যাজ, এটা কিন্তু দেখো সেন্টেন্স কোয়েশ্চেনেই নেই, কোয়েশ্চেন হবে এটা, ঠিক আছে। ভয়েস চেঞ্জে কিন্তু স্টেটমেন্টটা কি ফর্মে আছে সেটা কিন্তু চেঞ্জ হয় না, ওকে। একটা সেন্টেন্স কি ফর্মে আছে সেটা কিন্তু চেঞ্জ হয় না, স্টেটমেন্ট ফর্মে থাকলে স্টেটমেন্ট ফর্মেই থাকে, কোয়েশ্চেন ফর্ম মানে ইন্টারোগেটিভ যদি থাকে সেটা কিন্তু ওই সেন্টেন্স হিসেবেই বসে। তারপরে অপশন সি টা দেখো, একদম আমরা যে অ্যান্সারটা করেছি, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেশন, চলো দেখে নি কি বলেছে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স।
ওকে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। তো দেখো এখানে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স যেরকম যে সেন্টেন্সটা আছে, ইটস কোয়াইট ইম্পারেটিভ, তাই না? তো এখানে আমরা কি দিয়ে করব, যে আমরা কিন্তু লেট দিয়ে করব, ঠিক আছে? লেট, তাহলে লেট প্লাস এখানে কি হবে, লেট দ্য, সরি, লেট প্লাস এখানে কি হবে না, দ্য ওয়ার্ক ইজ দ্য সাবজেক্ট, তাই না? লেট দ্য ওয়ার্ক, এবার ডু আছে, বি ডান হবে। ওকে, লেটের পরে এখানে কিন্তু আমরা বি ডান করব, দেখো বি ডান, আর অ্যাডভান্সটা অ্যাডভান্সই বসবে। ওকে, ঠিক আছে? সো লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স। ওকে, ফার্স্ট এটা আছে কি ইউ আর ডাইরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক, না এটা কিন্তু একদম ভুল, এভাবে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। ওকে, নেক্সট কি আছে দেখো, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, আমরা এই ধরনের সেম কি করে থাকি, ওপেন দ্য ডোর, তাই না? লেট দ্য ডোর বি ওপেন, এই ধরনের সেন্টেন্সও কিন্তু এইভাবে আমরা করে থাকি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি দেখো সি আর ডি কেন হবে না, দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স, এটা কিন্তু হবে না, ঠিক আছে? আমরা শুড বি কেন আনবো, ঠিক আছে? আর তারপর দেখো অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ, এটাও কিন্তু ভুল আছে। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। এরকম আরো প্রচুর ভিডিও কিন্তু আমরা এই ধরনের পোস্ট করতে থাকি, সো প্লিজ স্টে উইথ আস, আমাদের চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ, বাই।